আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন মুসলমান কোরআন তেলাওয়াত করতে করতে আয়াত চলে এলো, সাথে সাথে সিজদা দিয়ে গেল। যেমনি সিজদাতে চলে যায়, শয়তান এমনি করে করে গালকে নুচে নুচে, চামড়াকে নুচে নুচে হাই হাই করে কান্না করতে শুরু করে দেয়। কি বলে মুখে মুখে? আমার আল্লাহ বানি আদম বিশ্বজুদে আওয়াফির ওয়াদিন কারা ইবনে আদম সাজদাদা ফাসাজাদু ফাদাখালুল জান্নাতা। বানি আদম কোরআন পড়ছিল, আল্লাহ কোরআনে সেজদার কথা বলেছে, সেজদার আয়াতে সেজদা দিয়ে দিল, আল্লাহর ফরমানটাকে মেনে দিল, জান্নাতি হয়ে গেল। আমার আনি রাব্বি বিশ্বজুদে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই একটা সেজদার কথা বলেছিলেন, একটাই মাত্র সেজদার কথা আমাকে বলেছিলেন। ফানকাত সুজুদা, আমি সেজদাটা দিইনি, আমি অস্বীকার করেছিলাম। ফাদাখালতুন নারা, আমার নসিবে জাহান্নাম লিখে দেওয়া হয়েছে, আমি জাহান্নামের লোকড়ি হয়ে গেছি। এই কথাটা বলে যখন মুমিনকে জান্নাতি দেখতে পায়, তখন নিজের ঘটনা মনে পড়ে যায়, আর যখন নিজের ঘটনা মনে পড়ে যায়, তখন হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করে দেয়। এখন শয়তানকে কাঁদাবার বয়স, আর 60 বছর বয়সে শয়তান কাঁদাবে, শয়তান আরো হাসবে। এটা হাদিসের গল্প নয়, দুনিয়ার কথা বলছি, কেউ উল্টা পাল্টা করে চালিয়ে দিয়েন না। এক বেচারি নামাজি যৌবনকালে নামাজ পড়তে যাচ্ছিল, স্লিপ করে পড়ে গেল, জামা কাপড় গান্দা হয়ে গেল। ইবলিস ওকে ঠেলে দিয়েছে, পিছলে পড়ে গেছে, যাতে করে ও নামাজে না যায়। বাড়ি এলো, পায়জামা লুঙ্গি বদল করে আবার অন্য জামা কাপড় পরে ফের মসজিদে যাচ্ছে। ফের আরেকবার আরেক জায়গাতে একটু পিছলে জায়গায় পা দিয়েছে, ইবলিস সাহায্য করেছে, দুম করে পড়ে গেছে, আবার জামা কাপড়ে কাদা লেগে গেছে। বাড়ি ফিরে এলো, তারপরে আবার কি করলো, জামা কাপড় নতুন লাগিয়ে টাগিয়ে দিয়ে আবার নামাজ পড়তে আসছে। তো যেমনি বাড়ি থেকে বেরিয়েছে, একটা লাইটওয়ালা লোক চলে এসছে, লাইট মারছে আর যাচ্ছে, লাইট মারছে আর যাচ্ছে। মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়ে বলছে, যাও জি ভাই, মসজিদে যাও। তুমি যাবে না? তো তুমি আমাকে লাইট দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলাম মসজিদ পর্যন্ত, তো তুমি নিজে নামাজ পড়বে না? কইছে আমি ওই যেত লই। কে তুমি? কইছে আনা শয়তানুল্লাজি, আমি ওই শয়তান যে দুবার তোমাকে রাস্তাতে আছাড় মেরে ফেলে দিয়েছিলাম, তোমার জামা কাপড় গান্দা করে দিয়েছিলাম। আমি সেই শয়তান লাইট দিয়ে দেখিয়ে দেখিয়ে তোমাকে মসজিদ পর্যন্ত এনে দিলাম। বলছে কেন এরকম কাজটা করলে? বলছে প্রথমবার মনে করেছিলাম নামাজে তুমি যাবে না, যখন তুমি আবার জামা কাপড় বদল করে চলে এলে, তো মসজিদে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়েছেন। আর একবার যখন তুমি ওযু করে বাড়ি থেকে নতুন কাপড় পরে যাচ্ছিলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইরাদাটাকে দেখে তোমার বাড়ির লোকগুলোকে মাফ করে দিয়েছেন। এবার যদি ফের তোমাকে ফেলি, আর তুমি যদি আবার ঘুরে এসে আবার তুমি কাপড় বদল করে মসজিদের দিকে যাও, তো দেখতে পাচ্ছি লাভ আমার হয় না, শয়তানের লাভ তোমারই হয়ে যাচ্ছে, তোমারই হয়ে যাচ্ছে। তো লাভ যেন তোমার আর না হয়, তার জন্য তোমার লোকসান করাবার জন্য আমি লাইট দেখিয়ে দেখে মসজিদে এনে দিয়ে গেলাম। ইবলিস হাসছে, কাঁদছে, কিন্তু কাবু আছে কার কাছে? যৌবন বয়সে। এই বয়সে একটু চিন্তা ভাবনা করেন, একটু শোক করেন, একটু ভয় করেন। আর বুড়াতিকালে ভয় করা, এ তো বলেই দিলাম যে বাঘও পরেশগার হয়ে যায়। আচ্ছা, একটা হাদিস শুনুন, শোনার পরে আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি জবাব দেব। জিবরিল একদিন এসছেন রাসূলের কাছে, তো রাসূল জিবরিলকে বলছেন, একটা সওয়াল করি, জিবরিল জবাব দাও। কি বলছেন বলেন? মালি লাম আরা মিকাইল জাহেকান, কি ব্যাপার? আমি যেদিন মিকাইলকে দেখছি সেদিনই দেখছি মাথা ভারী করে আছে। আমি যখনই দেখলাম আল্লাহর ফেরেশতা মিকাইলকে, ঝিম ধরা হয়ে আছে, মাথাটা উঁচু করে থাকে না, হাসি মুখে থাকে না, আর মুখে মুচকি হাসি জীবনে দেখতে পাওয়া যায় না। সব সময় শোকার্ত হয়ে কেন যেন এইরকম ভাব প্রকাশ করে। কারণটা কি? জীবনে হাসে না কেন, আর ওর মুখে আমি হাসি কেন দেখতে পাই না? মিকাইল হাসে না কেন যে ফেরেশতারা পানি বর্ষণ করে? জিবরিল জবাব দিচ্ছেন কি বলে? ফাইনাহু লাম ইয়াজহাক মুনযু খলিকাতিন নার। হে আল্লাহ পাকের রাসূল, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের আগুনকে তৈরি করেছেন, আর মিকাইল জাহান্নামের আগুনকে দেখে নিয়েছে। সেই জাহান্নামের আগুনকে দেখে নেওয়ার পর থেকে আর জিন্দেগানিতে মিকাইল হাসতে পারল না। জাহান্নামের আগুনের এত তাপ, জাহান্নামের আগুনের এত ভয়ানক দৃশ্য, জাহান্নামের আগুনের এত কঠিন দৃশ্যকে দেখেছে মিকাইল। আর দেখার পরে তাজ্জব বনে গিয়ে বলছে, মালিক আল্লাহ, তুমি তো বলেছো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামে কে জ্বলবে? তো পাথরগুলোকে ভরে দেওয়া হবে। জাহান্নামের পেট যখন ভরবে না, তার আগে মানুষ দিয়ে এবং জিন দিয়ে ওই জাহান্নামের আগুনগুলোকে জ্বালানো হবে আর জাহান্নামের লকড়ি বানানো হবে। আমি চিন্তা করে পাই না মালিক রে, এত জাহান্নামের তাপের ভেতরে বানি আদম কেমন করে থাকবে, জিনেরা কেমন করে থাকবে। এই শোকের জ্বালা যেদিন থেকে আমাকে ধরেছে, সেদিন থেকে আমি আর হাসতে পারি না। ওহো, দুটা লোক জবাব দেন, ফেরেশতারা কি মরার পরে কিয়ামতের দিন কেউ জান্নাতে যাবে কি কেউ জাহান্নামে যাবে? কেউ যাবে না। জান্নাত জাহান্নাম ওদের জন্য নয়, জান্নাত জাহান্নাম জিন এবং ইনসানের জন্য। আরে ওর নামে যেখানে জাহান্নাম নয়, তো ও কাঁদছে কেন সারাটা দিন? এই জন্য চিন্তিত হয়ে আছে যে আল্লাহ, এই জাহান্নামে যাবে তো কে যাবে আর কেমন করে থাকবে? এই চিন্তাই হযরতে মিকাইলের হাসি বন্ধ হয়ে গেল। আর যাদের নসিবে জান্নাত জাহান্নাম, তার মুখ থেকে হাসি ছুটলো না, হাসি লেগেই আছে, আনন্দ লেগেই আছে, এর কোনো চিন্তার লক্ষণ দেখতে পাওয়া যায় না। কি ওয়াজ শুনবে? তাহলে মানুষের কথা শোনো, মানুষের কথায় দুটো বলি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামকে কাছে নিয়ে আসবেন। মানুষের আছে কোথাও দূরে, ওখান থেকে টেনে নিয়ে আসবেন। জাহান্নামকে টেনে আনতে কতটি মানুষ লাগবে, কতটি লোক লাগবে? লোক লাগবে না। লোকের কতটুকু শক্তি? ফারিস্তা লাগবে। ফারিস্তাগুলোকে দিয়ে আনা হবে। কেমন করে আনা হবে? লক্ষ্য করুন, ইউতা বে জাহান্নামা ওয়া লাহু সাবউনা আলফা জিমামিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 70,000টা লোহার লাগাম দিয়ে জাহান্নামকে বেঁধে, 70,000 লাগাম জাহান্নামের মুখে লাগিয়ে তাকে টেনে ধরে থাকবে। 70,000টা ফারিস্তা, 70,000 ফারিস্তা যে লাগাম ধরবে, এক একটা লাগামে কটা করে ফারিস্তা টেনে থাকবে এটাকে। নবীজি বলছেন ওয়াফি কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন, এবং প্রত্যেকটা লাগামে 70,000 করে ফারিস্তা টনটনে করে ধরে থাকবে। এইরকম জাহান্নামকে যখন মানুষের সামনে টেনে এনে হাজির করা হবে, জাহান্নাম শুধু গর্জন দেখাবে, তর্জন দেখাবে, হুঙ্কার ছাড়বে, উছলে পড়বে, হুঁ করে চিৎকার চেঁচামেচি করবে। ওই সময় কতটা ভয়াবহ দৃশ্য হবে রে দাদা আমার। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নামের শেষে লেখা আছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, সেই নবী ইব্রাহিম সম্বন্ধে হাদিসে লেখা আছে লা ইয়াজসু আলা রুকবাতাইহি। জাহান্নামের এই দৃশ্য দেখা মাত্রই হযরতে ইব্রাহিম হাঁটু পাড়া দিয়ে জমিনে বসে যাবেন, হাঁটু গেড়ে দিয়ে জমিনে বসে যাবেন, আর এড়ি দুটোকে খাড়ো করে নেবেন। আর নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবেন, ইয়া রাব্বে লা আসআলুকাল ইয়াউমা ইল্লা নাফসি। আজকের দিন ও আমার মালিক, আমি কিছু চাই না। আমার বাপকে জান্নাত দাও, আমি চাই না। আমার মাকে জান্নাত দাও, আমি চাই না। আমার ছেলেকে জান্নাত দাও, আমি চাই না। আমার পরিবারকে জান্নাত দাও, আমি চাই না। আমি কিছুই তোমার কাছে চাই না, ইল্লা নাফসি। আল্লাহ রে, এই কঠিন জাহান্নাম যে চোখের সামনে সে তর্জন গর্জন করছে, এই জাহান্নাম থেকে আমি তোমার কাছে বাঁচতে চাই। মালিক তুমি আমাকে বাঁচাও, মালিক তুমি আমাকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর নাম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, বন্ধু। বন্ধুও আজ কুল আল্লাহ পড়ছে, কাকে দেখে? জাহান্নামকে দেখে। অথচ আমার মতো আপনার মতো মানুষের একবার মগজে আসে না, একবার খেয়ালে আসে না।
যে আমরা কি জন্য এত ডোন্ট কেয়ার মনোভাব নিয়ে দিন কাটাচ্ছি, তাহলে জাহান্নামের আমরা কি কোনো আমল করি না? সবাইকে আমরা শুধু নেকির কাজে নিজেদেরকে আমরা জড়িয়ে রেখে দিয়েছি। আল্লাহ, যদি এটাই হতো খুশি হতাম। যদি মনে হতো যে না, আমার দেশের ভেতরে অনাচার ব্যভিচার সব উঠে গেছে এবং দেশের মানুষেরা দিনদার হয়ে গেছে, তাহলে তো ঠিকই ছিল। কিন্তু পরিস্থিতি কি তাই? আপনারা যে রাতের বেলায় ঘুমান, তো ঘুমাতে গেলেও সওয়াব হবে। যদি এই রকম করে ঘুমান, কি করে রসুল কি করতেন? ইন্দামা আরাদা আনিয়ানামা ফিল লাইলে, রসুল যখন রাতের বেলায় ঘুমাবার ইচ্ছা করতেন, কানা ইয়াদাহু আলা খাদ্দেহি আল ইউমনা, আল্লাহ পাকের রসুল এই ডান হাতের তালুখানাকে নিজের ডান গালের উপরে এইরকম করে রেখে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে যেতেন। এইভাবে চিত হয়ে নয়, পরে চিত হয়ে যাবে আলাদা কথা, কিন্তু প্রথমে যখন জ্ঞান থাকবে তখন শুবেন তো কিভাবে? তো এইরকম করে ডান গালটাকে হাতের এইখানে রেখে দিয়ে বালিশের তলাতে রেখে তিনি ঘুমান। ঘুমাবার আগে কি দোয়া পড়ে ঘুমান? আমি দুবার বলবো, তারপরে তর্জমা বলবো, তারপরে আর একবার ঘুরিয়ে দেব, যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। রসুল গালে হাত দিয়ে যে দোয়াটা বলে ঘুমিয়ে যান, সে দোয়াটা হলো কি? আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা। কি তর্জমা? হে আমার মালিক আল্লাহ, আমি তো ঘুমাতে চললাম, ঘুমিয়ে যেতে গেলে মানুষ তো মরে যায়, তোমার দয়া হলে জাগবে, আর তোমার দয়া যদি না হয় তো চলে যাবে উপার। আমি তো মরতে চললাম, মানে ঘুমাতে চললাম, তার জন্য তোমার কাছে শেষ আরজিটা জানিয়ে যাচ্ছি। কি বলে? হে আল্লাহ, আল্লাহুম্মা কিনি আযাবাকা, তুমি তোমার আযাব থেকে আমাকে বাঁচিয়ে নিও মাওলা। কবেকার আযাব? ইয়াউমা তাবআসু ইবাদাকা, যেদিন তোমার বান্দাগুলোকে কবর থেকে বের করে হাসরের ময়দানে সবাইকে জমা করবে, যেদিন কোটি কোটি মানুষগুলো ত্রাহি ত্রাহি করবে হাসরের ময়দানে, সেই দিনের আযাব থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নিও, আল্লাহ তুমি আমাকে আযাবে গ্রেফতার করে দিও না। রসুল, আপনার কি মন লাগছে? আস্তে করে মুখ ঝুকান না, যে আল্লাহর রসুল কেন আযাবের জন্য দোয়া করছেন গো? হ্যাঁ, এর আগে গুনাহ নাই, এর পিছে গুনাহ নাই, এর একটা রতি পরিমাণে জিন্দেগিতে কোনো ভুল করেছেন আর সেটাকে আল্লাহ ভুল করে রেখে দিয়েছেন তাও নয়। যার আগের গুনাহ পিছের গুনাহ সব মাফ। আর সেই নবী আবার যদি ঘুমাতে যাচ্ছেন তো কি বলে? বলছে আল্লাহ, হাসরের দিনের আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে নিও, হাসরের দিন যেন আমাকে কোনো আযাবে গ্রেফতার হতে না হয়। পারবেন? একটা ছোট কথা বললাম তো, একে নিয়ে যদি ঘুমাতে যান তো তাহলে কি পারা যাবে? পারা যাবে। ওর কোনো চিন্তা নেই, তথাপি চিন্তিত আজ আযাবকে বলে। আর আমার চিন্তা আছে মাথায়, আর মাথায় চিন্তা থাকা সত্ত্বেও আমি চিন্তাহীনভাবে ঘুরে বেড়াচ্ছি। আগুন বলে আমাকে কোনো ভয় লাগে না, চিন্তাই লাগে না আখিরাতকে বলে। এটা কেমন মানুষের মানুষ? বুখারী শরীফে হাদিস আছে, ঝুটা কথা বলছি না একটাও, আর রসের কথাও বলছি না একটাও। কেন বলছি না? যে আমার বয়স রস করার নয়, আমি পাকা 60 বছর অতিক্রান্ত করা মানুষ। তার জন্য আপনাকে আমি ওই রসিকের কথা আমি বলি না, আমি ঠাট্টা বিদ্রুপের কথা বলি না। একটু যদি কোনো দাদা আমার জ্ঞান পায় তার জন্য এই কথাগুলো বলছি। বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ পাকের নবী সারাটা দিনের ভেতরে যদি কোনো দোয়া করতেন তাহলে সব থেকে বেশি দোয়া কি বলতেন? সব থেকে বেশি দোয়া যেটা বলতেন আল্লাহ রসুল সারাটা দিনের ভেতরে, তাহলে এটাই। কতটি লোকের জানা আছে? আল্লাহ, এটা যেন এমনটাই হয়ে যায় অতি ফেমাস দোয়া, ফজিলত জানে না লোকে, তাই এই ফেমাস দোয়াটা যেন এমন হয়ে যায় যে এখানকার লোকেদের ভেতরে 100টার ভেতরে 90টাই জানে, এটাই যেন প্রমাণ হয়।
রাসূল বেশি বেশি দোয়া করতেন। বুখারী শরীফের হাদিস। কোন দোয়াটা করতেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তিনটা কথা। কি আছে দোয়াটাতে? তিনটা কথা। আল্লাহ, এ দুনিয়াতে তুমি আমাকে ভালো দাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, আল্লাহ তুমি আমাকে আখিরাতেও ভালো দাও। তাহলে দুনিয়ার ভালো চাওয়া হলো আর আখিরাতের ভালো চাওয়া হলো। তারপরে এবার আল্লাহর কাছে 3 নম্বর ভিক্ষাটা কি করছেন নবীজি? ওয়াকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, আমাকে জাহান্নামের আগুন যেন টাচ না করে, আমাকে জাহান্নামের আগুন যেন না ছুঁতে পারে, তার জন্য তোমার কাছে 3 নম্বর আমি দোয়া চাই। এটা খুব ফেমাস দোয়া। আর যদি আজও জানতে না পেরে থাকেন, বাড়িওয়ালিকে বলবেন, কেন যে বেটা ছেলেদের তুলনায় বেটি ছেলেদের দোয়া বেশি মুখস্থ থাকে। এটা আমার আশা, এটা আমার ধ্যান ধারণা। আর ধ্যান ধারণাটা আমার যেন ভুল না হয়, তারই জন্য আমি এই কথাটা বললাম। যদি আপনার স্ত্রী শিক্ষিতা হয়, তা আশা করি ওর জানা আছে, ওর কাছ থেকে আপনি ওটা শিখে নেবেন। যারা রসুলের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন জান্নাতি বলে, তারাও কেঁদেছেন। আপনি বলবেন রসুল কি সার্টিফিকেট দিয়েছেন? জোরে বলি, 10টা লোকের নামে বলা হয়েছে তোমরা জান্নাতি, 10টা সাহাবী। এই 10টা সাহাবীকে আমাদের যারা আরবি লাইনের ছেলেপিলে তারা চিনে, আপনারা চিনেন না। এই 10টাকে বাদ দিয়ে আবার আল্লাহ পাকের রসুল জায়গা জায়গা নিজের জীবনে এক একটা লোককে ডেকে বলেছেন তুমি জান্নাতি। যেমন একটা বেটি ছেলের নাম হলো রমিসা, ওকে আল্লাহ রসুল বলেছেন তুই জান্নাতি। আল্লাহ রসুল একদিন ওর বোন উম্মে হারাম বিনতে মিলহান, ওকে ডেকে বলেছেন এই বেটি ছেলেটা জান্নাতি। আল্লাহ রসুল একদিন হযরতে আলীকে বিলালকে ডেকে বলেছেন তোমার জান্নাতে চলছিল তো তোমার চাপ্পালের আওয়াজ আমি শুনতে পেলাম। আরো আছে। কিন্তু যেই 10টা লোককে রসুল জান্নাতি বলে ডিক্লারেশন দিয়েছেন, সেই 10টা লোকের নামের গোড়াতে আছে 4টা নাম। একটা আবু বকর সিদ্দিক, একটা হযরতে উমর, একটা হযরতে উসমান, আর একটা হযরতে আলী। 4টা লোকের নাম ফেমাস আছে। আমি 2 নম্বর লোকটির নাম বলছি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজের কানে শুনেছেন যে আল্লাহ পাকের নবী আমাকে জান্নাতি বলেছেন, এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল জান্নাতে ওই 10 জন লোকের বাড়ি, 10 জন লোকের জান্নাত স্বচক্ষে দেখেছেন, আর এসে তিনি মদিনার মসজিদে বর্ণনা করেছেন। হযরত উমরের জান্নাতটা কি রঙের হবে, কেমন হবে, তা আল্লাহ পাকের নবী স্পষ্ট করে বয়ান করে দিয়েছেন। এত ভাগ্যবান লোকটা এই হযরত উমর, এত কপালওয়ালা লোক যাকে আল্লাহ রসুল জান্নাতি বানালেন। সেই লোকটা শেষ জমানায়, শেষ জীবনে মরবার কালে, হাদিসের ভেতরে লেখা আছে কিতাবুজ জুহুদ লিল বাইহাকি, তার মধ্যে পাওয়া যায় যে মরবার কিছুদিন আগে হযরত উমরের 2 চোখের কোণা থেকে শুরু করে নাকের কোণা পর্যন্ত, মানে ঠোঁটের উপর পর্যন্ত এই 1.5 ইঞ্চি জায়গা, 2 ইঞ্চি জায়গা কালো দাগ হয়ে গেছিল। ডান দিকে একটা কালো দাগ হয়ে গেছিল, বাম দিকে একটা। জিজ্ঞেস করা হয়েছিল কিসের জন্য এই দাগটা কালো হলো, কিসের জন্য এই দুটা ড্রেন হয়ে গেল? তো জবাব পাওয়া গেল লেকাসরাতে বুকায়েহি, মরণের কালে যখন জীবনের শেষ প্রান্তে চলে এলেন, আযাবকে বলে, জাহান্নামকে বলে, কবরকে বলে, হাসরকে বলে, এত তিনি কাঁদতেন, এত তিনি কাঁদতেন। আরে যেই লোকটার নামে রাসূল জান্নাতি বলে দিয়ে গেছেন, সেই লোকটা কাঁদতে 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 চোখের কোণায় কালো সিটে দাগ ফেলে দিয়েছিলেন। তাহলে তারা কিসের জন্য এত কেঁদেছিলেন? আর যারা এত কান্না করেছেন সার্টিফিকেট পাওয়ার পরে, আর তাহলে আমাদের মতো লোকগুলো যদি জিন্দেগিতে কালো দাগ না ফেলতে পারি, তো আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা পানি ঝরাতে পারতাম, তাহলেও তো কাজ দিত, তাহলেও তো আল্লাহকে বলতে পারতাম মালিক আল্লাহ তোমার ভয়ে আমার চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের হয়েছিল। অনেক পিছিয়ে গেছি, অনেক দূরে চলে গেছি। হ্যাঁ, সময় অনেক চলে গেল, আরো বক্তা আছে, অত দূর যাচ্ছি না। সময়ের দিকে লেহাজ রেখে কথা বলি। 12টা বাজতে 10টা মিনিট টাইম আছে।
12টা বাজতে 10 মিনিট টাইম আছে। এই 10টা মিনিট টাইমের ভেতরে আমি শুনি যে কিছু লোক মানে কি আমাকে ভালোবাসে, ভালোবাসার লোকটিকে খুঁজছিলাম, একটু চট করে 10 মিনিটের ভেতরে কিছু দান মাদ্রাসাকে দিয়ে যান, চট করে এই কয়েকটা মিনিটের ভেতরেই বাস। কেন যে 12টা যেমনি হবে আপনাদের সামনে আপনাদের অন্য বক্তা চলে আসবেন, দেরি হবে না ইনশাআল্লাহ। তাহলে সলেমান কোন গ্রাম বলেনি, 900 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।